قال النبي صلى الله عليه وسلم الله نبي سيدنا مرسل خاتم النبيين شافع المذنبين رحمة للعالمين বলেছেন আমার আল্লাহ তাআলা কুরআন শরীফে নাযিল করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় কি নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় নামাজ গুনাহ থেকে মুমিন বান্দাদেরকে নামাজ গুনাহ থেকে বিরত রাখে হচ্ছে নামাজ। অথচ দেখা যায় আমরা নামাজ পড়ি, নামাজ পড়িরা সুদ খাই, নামাজে পড়িরা ঘুষ খাই, নামাজ পড়িরা গুনাহের কাজে লিপ্ত হইয়া যায়, নামাজ পড়িরা জুয়া খেলি, নামাজ পড়িরা বাজি ধরি, নামাজ খেইলা, নামাজ পড়িরা নামাজের সাথে শয়তানি কইরা। নামাজ পড়লে কখনো নামাজ হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুমিন নামাজ পড়ে মুমিনের মতন নামাজ পড়তে হবে ধীরে স্থিরে, যাতে আপনার সামনে আল্লাহ তাআলা দাঁড়িয়ে আছেন, এইটাকে বলা হয়েছে নামাজ। অনেকে নামাজ কায়েম করে, কিন্তু নামাজ কায়েম করে বাইরে যাইয়া ইমাম সাহেবের পিছে লাইগা যায়। যে ইমাম সাহেবের পিছে নামাজ পড়লো, যে ইমাম সাহেবের পিছে রুকু করলো, যে ইমাম সাহেবের পিছে সিজদা করলো, সেই ইমাম সাহেবকে তারা নিন্দা করে, ইমাম সাহেবকে তারা পিছনে গালি দেয়। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লো, সে বাহিরে যাইয়া মসজিদ থেকে বাইর হইয়া যাইয়া সে ইমাম সাহেবের নিন্দা করে। এই নামাজ আল্লাহ তাআলা কখনোই কবুল করবে না। আল্লাহ তাআলা বলেছেন নামাজ মানুষকে দুজকে পর্যন্ত নিয়ে যাইতে পারবে, নামাজ মানুষকে দুজকে পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিনের কাছে একজন বিধর্মী মুসলিম হয়েছে। সে কালিমা পড়ে মুসলিম হয়েছে, নবী মুসলিম হয়েছে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন তাকে বললেন, হে তুমি নামাজ পড়ো, তুমি কালিমা পড়েছো, তুমি এখন থেকে নামাজ পড়বা। তখন সেই ব্যক্তি চলে গেলেন রাসূলের কাছে বায়াত হইয়া সেই চলে গেলেন বাড়িতে যাইয়া নামাজ পড়ে আবার গুনাহের কাজে লিপ্ত হইয়া যায়। নামাজ পড়ে সে সুদ খায়, নামাজ পড়ে সেই গুনাহের কাজ করে, নামাজ পড়ে সে ব্যভিচার করে, নামাজ পড়িরা পর্দা করে না, নামাজ পড়িরা বেপর্দায় চলে। তো আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, আল্লাহ তাআলার কাছে নালিশ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ এসেছে, হে আল্লাহর নবী খাতামুন নবিয়্যিন, আপনি যে লোকটাকে নব মুসলিম বানিয়েছেন, সে লোকটা নামাজ পড়ে গুনাহের কাজ করে, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে অন্যায়ের কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউকে একবার দোষ করলে সেটা দোষী সাব্যস্ত করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার নালিশ এসেছে, দুইবার নালিশ এসেছে, তিনবার নালিশ এসেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি ভালো করে নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল ঠিক মতোই নামাজ আদায় করে, সহি ভাবে নামাজ আদায় করে, তাহলে সে আর গুনাহের কাজে লিপ্ত হবে না। এক মহিলা রাস্তা দিয়ে হাইটা যাইতে দেখে একটা কুকুর পানির তৃষ্ণায় রাস্তায় পড়ে কাঁদতেছে।
পানির তৃষ্ণায় রাস্তায় পড়ে কাঁদতেছে। ওই মহিলার খুব মায়া লাগলো, খুব দয়া হলো, কুকুরের প্রতি খুব দয়া হলো। তখন দৌড় দিয়ে গেলেন পানি আনতে, দৌড় দিয়ে গেলেন পানি আনতে, কূপের সামনে পানি আনতে গেলেন, কিন্তু পানি আনার মতো কোনো পাত্র নাই, পানি আনার মতো কোনো জিনিসপত্র নাই। তখন সে কি করলেন, তার পায়ে ছিল চামড়ার মোজা, তার পায়ে ছিল চামড়ার মোজা, তার উন্না দিয়া উন্না পেঁচাইয়া উন্নার ভিতর গিরা দিয়ে মোজাটাকে নিচে নামাইলেন। কূপ থেকে পানি তুইলা ওই কুকুরটাকে পান করাইলেন। সঙ্গে সঙ্গে গাইবি আওয়াজ, সঙ্গে সঙ্গে গাইবি আওয়াজ, ওই মহিলার সারা জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। ওই মহিলা এমন কোনো কাজ নাই সে করে নাই, এমন কোনো গুনাহের কাজ নাই তার নামে লিপিবদ্ধ হয় নাই। সব রকমের গুনাহের কাজ তার দ্বারাই হইত, কিন্তু একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিলেন। আল্লাহর নবী সাইয়্যিদিনা মুরসালিন বলেছেন, অল্প অল্প আমল করো কিন্তু সদা সর্বদা আমল করো। অল্প আমল করো, অল্প আমলেই নাজাতের জন্য তোমার জন্য যথেষ্ট। আরেক মহিলা ইবাদত করতে করতে কপালে দাগ পড়ে ফেলছে, চোখের নিচে কালি পড়ে গেছে। এমন কোন ইবাদত নাই সে করে নাই, কিন্তু মরার আগে একটা গুনাহের কাজ করেছে। ওইটা একটা সামান্য গুনাহের কাজ করেছে। সেই গুনাহের কাজটা কি? তার ঘরে একটা বিড়াল আসতো, বিড়াল আইসা তাকে ডিস্টার্ব করত। এই কারণে সে বিড়ালটাকে খাঁচায় বইরা ফেলছে, খাঁচায় বইরা সে খাওয়া দেয় না, বিলাই ভার হইয়া খায়, খাওয়া বাইর হইয়া যায়, খাবার খাইতে পারে না, মহিলাও খাবার দেয় না। 1 2 দিন 3 দিন 4 দিন পরে বিলাইটা মারা গেল। তার কয়েকদিন পরে মহিলাটা মারা গেল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওই মহিলা সারা জীবনের জন্য দুজকে চলে যাবে। একটা গুনাহের কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে আযাব দিয়ে দিয়েছেন, কিন্তু এমন কোনো ইবাদত নাই সে করে নাই। এজন্য বলা হয়েছে, গুনাহের কাজ যদি অল্প হয় সেটা আপনি করবেন না, যদি সওয়াবের কাজ অল্প হয় সেটা আপনি করবেন। অল্প কাজ নাজাতের জন্য যথেষ্ট, যদি আপনি সহি সালামতে কাজটা করতে পারেন। আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অল্প আমল করবে সে ব্যক্তি নাজাতে আমার সুপারিশ পাইবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলা কোরআনে হাদিস বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাথরুম। আল্লাহর নবী কিন্তু বাথরুমের কথা বলছেন, বাথরুমের কথা বলছেন না, আল্লাহর নবী বাথরুমের কথা বলেন নাই। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। বাজার হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা। ওইখানে মানুষ পাপীচার কাজ করে, গুনাহের কাজ করে। এখন প্রশ্ন হইল, আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো বাজারে ব্যবসা করেছে, তারা ব্যবসা করেছে, ব্যবসার কাজে তারা বাজারে গিয়েছে। আমরাও তো প্রয়োজনে বাজারে যাই, প্রয়োজন মেটানোর জন্য বাজারে যাইবেন, কিন্তু বিভিন্ন কথা, চায়ের আড্ডা, মিথ্যা কথা বলা, সব বাজারে কিন্তু
চলে, চিটারি বাটপারি সব বাজারে চলে। এই জন্য শয়তান বাজারে বেশি ঘুরে, শয়তান বাজারে বেশি ঘুরে। শয়তান কিন্তু মসজিদে কম আসে, শয়তান কিন্তু মসজিদে আসে না, কিন্তু আমরা বাজারে যাই বেশি কিন্তু মসজিদে আসি কম, বাজারে যাই বেশি মসজিদে আসি কম, বাজারে যাই বেশি মসজিদে আসি কম। শয়তান মসজিদে আসে বেশি না, শয়তানে বাজারে যাই বেশি মসজিদে আসে কম। কিছু লোক দেখা যায় জুমার দিন আসে, সবার পরে আসে, সবার আগে বের হয়ে যায়। 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত কোনোরকম ফরজটা করে, ফরজটা কইরা মোনাজাত কইরা চইলা যায়। সুন্নতের কোনো খবর নাই, সুন্নতের কোনো খবর নাই। ফরজ পড়ছে, চইলা গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই নামাজ তোমাকে পরকালে জাহান্নামে লইয়া যাইবে। নাউযুবিল্লাহ। এই নামাজ তোমাকে পরকালে জাহান্নামে লইয়া যাইবে। আল্লাহ তাআলা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا سبحان الله আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিন জাতির মধ্যে কিছু মানুষ আছে তাদের কলবের ভিতরে মোহর মাইরা দেওয়া হয়েছে, তাদের কলবের ভিতরে মোহর মাইরা দেওয়া হয়েছে। তাদেরকে শুধু সৃষ্টি করা হয়েছে জাহান্নামে যাওয়ার জন্য। জাহান্নামের জন্য কিছু মানুষকে সৃষ্টি করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها তাদের হৃদয় আছে কিন্তু তারা এই হৃদয় দিয়ে ভালো কাজ করে না। ولهم أعين لا يسمعون بها তাদের চক্ষু আছে, এই চক্ষু দিয়ে তারা ভালো কিছু দেখে না, এই চক্ষু দিয়ে তারা ভালো কিছু দেখে না, ভালো কিছু দেখেও না দেখার ভান করে, ভালো কিছু দেখাও না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা তাদের মুখ আছে কিন্তু তারা এই মুখ দিয়ে ভালো কিছু করে না, তারা এই মুখ দিয়ে আল্লাহর ইবাদত করে না, তারা এই মুখ দিয়ে ভালো কিছু করে না, তারা খারাপ কাজ কইরা চলে যায়। তারা উদ্দেশ্য হলো তারা খারাপ কাজ করবে। আল্লাহ তাআলা তাদেরকে খারাপ কাজ করার জন্যই বানাইছে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা তাদের ব্রেন আছে কিন্তু তারা এই ব্রেন দিয়ে ভালো কিছু জ্ঞান করতে পারে না, তারা এই ব্রেন দিয়ে ভালো কিছু প্রচার করতে পারে না। তাদেরকে ব্রেন দেওয়া হয়েছে, তারা এই ব্রেন দিয়ে কাজ করতে পারে না, খারাপ জিনিস তাদের মাথায় আসে। উলাইকা কাল আনআম তারা হচ্ছে 4 পাও বিশিষ্ট প্রাণী সমূহের মধ্যে একজন, যেমন হাতি, ঘোড়া, গরু, ছাগল এগুলোর মধ্যে একজন। এগুলোই তারা
বাল হুম আদাল, তারাই হচ্ছে চার পাও বিশিষ্ট প্রাণী। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে গাফেল ব্যক্তি। নাউযুবিল্লাহ মিন যালিক, তারাই হচ্ছে গাফেল ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সকল ব্যক্তি থেকে আমাদেরকে যেন হেফাজত করে। সকলে বলি আমিন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে যাতে ওই সকল কাজ থেকে বিরত রাখে, আমরা সকলে বলি আমিন। আর আমরা যথাযথভাবে নামাজ পড়ার চেষ্টা করব, ওমরের মতো নামাজ পড়তে চেষ্টা করব, হযরত আবু বকরের মতো নামাজ পড়তে চেষ্টা করব। তারা জান্নাতের টিকিট পেয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পেয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পেয়েছে। তারা জান্নাতের টিকিট কাইটটা জান্নাতের টিকিট তারা অলরেডি দুনিয়াতে পেয়ে গেছে 10 জন, কিন্তু তারা জান্নাতের টিকিট তাদের কাছে ছিল, তারপরও তারা মৃত্যু পর্যন্ত তারা আল্লাহর দরবারে কেঁদে গিয়েছে। না জানি আল্লাহর কাছে কি জবাব দিতে হবে। তারা জান্নাতের টিকিট বুক করে ফেলছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দুনিয়া থাকতে দিয়ে দিয়েছেন। তারপর তারা তাদের অন্তরে ভয়, না জানি আল্লাহ তাআলা আমাদেরকে, না জানি আল্লাহ তাআলা আমাকে কি শাস্তি দেয়, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব। কিন্তু দেখা যায় আমরা নামাজ ঠিক মতো পড়ছি না, তারা মৃত্যু পর্যন্ত কাইতে গেছেন আল্লাহর দরবারে। তো যাই হোক, আমরা নামাজ পড়ব, ভালোভাবে সঠিকভাবে নামাজ আদায় করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে আদর্শ শিখিয়ে দিয়েছেন, ওইভাবে চেষ্টা করব নামাজ পড়ার জন্য। যেইভাবে রাসূলুল্লাহ হাদিস আমাদের কাছে এসেছে, ওইভাবে চেষ্টা করব নামাজ পড়ার জন্য। আমাদের কাছে ইসলাম খোলামেলা চলে এসেছে। ইসলাম আমাদের কোনো কষ্ট করতে হয় না। আমরা নামাজ পড়ি না, সপ্তাহে একদিন আসলেও ঠিকভাবে সুন্নত আদায় করি না। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে নামাজি দিনদারি মুক্তাদি বানায় দেয়। সকলে বলি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।